তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও। কেমন আছে সবাই? তো সবার আগে আমি দেখাচ্ছি শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচ। তো সবাইকে দেখাই দিচ্ছি আমি শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তান ম্যাচ, যেখানে শ্রীলঙ্কা জিতে গেছে ডেফিনেটলি। নিশাঙ্কা মেন্ডিস, যেখানে প্রথমে নিশাঙ্কা, তারপরে মিশারা। তো হচ্ছে ওটা রানের দেখাচ্ছি আমি তোমাদের, শুধু রানের হিসাবটাই দেখাচ্ছি। ছোটো রানের হিসাব, যেখানে এক্সট্রা হচ্ছে 12 রানে এসছে, 2টা বাই, 3টা লেগ বাই এবং 6টা ওয়াইড আবার একটা নো বল। এরপরে শাহিন আফ্রিদি 1 উইকেট, এরপর উইকেট হচ্ছে দেখে নাও। জোরে পার্টনারশিপ, তারপর হচ্ছে 10 ওভারে 17 রান, যেখানে সবগুলো পার্টনারশিপ। এখানে হচ্ছে 4 উইকেট, এটা হচ্ছে পার্টনারশিপ, ঠিক আছে। এখানে হচ্ছে 4.44, যেখানে ফাঁকা জামা 55 আর বাকি দেখো সবাইকে দেখাচ্ছি এখানে। এবং চেজও করতে তারা 17তে লেগ বাই 2, ওয়াইড 9টা, নো বল 1টা, 215তে 4টা এবং ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন আফ্রিদি, হারিস রউফ, ফয়সাল আকরাম, এই ধরনের ব্লক হচ্ছে এটা, ঠিক আছে। তো মহেশ ঠিকসানা আর জেফ্রি ব্যান্ডার্সেরই শুধু উইকেট পাইছে, এবং এটা হচ্ছে টোটাল উইকেট সংখ্যা এবং 10 ওভারের মাত্র সিচুয়েশন। এটা হচ্ছে টোটাল পার্টনারশিপ। তো গেল হচ্ছে শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তানের ম্যাচ গেল, যেখানে পাকিস্তান 3-0 হারালো শ্রীলঙ্কাকে। এরপরে হচ্ছে সাউথ আফ্রিকা আর ইন্ডিয়া ট্যুর যা শেষ হচ্ছে, পাকিস্তান টি-20 আসছে 10 তখন দেখাবো। আজকে রাইজিং স্টার্সের বাংলাদেশের খেলা ছিল না, আজকে এসিসি ম্যাচ কাপের রাইজিং স্টার্সের খেলা ছিল। আমি আপাতত নর্মালি শুরু দেখাচ্ছি। নেক্সট আমি তোমাদেরকে আরেকটা এটা সেপারেট ভিডিও করবো, যেখানে হচ্ছে সবগুলোর আমি স্কোর দেখাবো, যেখানে ওমানের মধ্যে জিতছে, ইন্ডিয়া বা পাকিস্তানের মধ্যে পাকিস্তান জিতে গেছে। আগামীকাল হচ্ছে হংকং ভার্সেস শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ভার্সেস বাংলাদেশ। ডোমেস্টিকে যদি আসি, যেখানে সাউথ আফ্রিকা ট্যুর অফ ইন্ডিয়ার আজকের ম্যাচ ছিল, যেখানে ইন্ডিয়া 9 উইকেটে হারিয়ে দিয়েছে সাউথ আফ্রিকা কে। ওদিকে সাউথ আফ্রিকা একটা ম্যাচ যেখানে ইন্ডিয়া জিতছে। এবার ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচ ছিল আর কি। এরপরে হচ্ছে ইংল্যান্ড লায়ন্স এবং অস্ট্রেলিয়ার মধ্যকার যে একটা টেস্ট হচ্ছিল, ইংল্যান্ড ভার্সেস ইংল্যান্ড, যেখানে ইংল্যান্ড প্রথম ম্যাচে 5 উইকেট জিতে গেছে। পরের ম্যাচ হচ্ছে রঞ্জি ট্রফি শেষ হোক, তারপর রঞ্জি ট্রফি নিয়ে আমি একটা সেপারেট ব্লগ পাবো। ওমেন বিগ ব্যাশ লিগ যদি আমি বলি, সেখানে হচ্ছে অ্যাডিলেড স্ট্রাইকার্স 5 কোচেস আজকে ম্যাচ, মেলবোর্নে ম্যাচ। ওমেন্স টি20 কোয়াড্রাঙ্গুলার সিরিজের আগামীকালকের ম্যাচ হচ্ছে নামিবিয়া ভার্সেস স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি ভার্সেস থাইল্যান্ড। এছাড়া হচ্ছে ইমাজিং নেশনস কাপ আসছে, থাইল্যান্ড, নেদারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড, উগান্ডা, নামিবিয়া, তানজানিয়াদেরকে নিয়ে, এবং তারপর আয়ারল্যান্ড এবং সাউথ আফ্রিকা ওমেনের মধ্যকার খেলা আসতেছে। আর আগামীকাল হচ্ছে কার্তিক পূজা, তার সাথে সাথে আগামীকাল আপাতত কিছু নেই। আর আগামীকাল দেখা যাক কী হয়, সাকা সেনার রায় হয়, কী রায় দেয় সেটা জানি না। আমি যাই রায় দিক না কেন, আমি ওগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না, তো তোমরা ফেসবুকে দেখে নিও। আর হচ্ছে আমরা এই মুহূর্তে সবথেকে বড় কাজ করব, আর এখন হচ্ছে আপাতত এই কয়েকদিন এই ভিডিওগুলো আসবে, আস্তে আস্তে বড় বড় ভিডিও আসবে, ধর টিপ করবো বা কোনো কিছু করবো। আপাতত এই ভিডিওগুলো আসবে, তবে মোস্ট ভার্সেটাইল ভিডিও আসবে 21 নভেম্বরে, বিকজ অফ সোনু নিগম আসতেছে তার জন্য। তো ওয়েট করো ততক্ষণের জন্যে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার ইনফো দেওয়ার মতো তেমন কিছু নেই, তাই আমি আর দিচ্ছি না। এই ব্লগটা এখানে শেষ করছি। লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।
আর বলে দিও যে নেক্সট কী জানতে চাও বা কোনো কিছু জানতে চাইলে আমি অবশ্যই কমেন্ট করব, অবশ্যই। আর আমার গোল হচ্ছে 100K হলে আমি আমার ফেস্টিভ্যাল করব, ঠিক আছে? যদি হালকা পাতলা করছি কিন্তু তাও আমি Q&A প্লাস ফেস্টিভ্যাল একসাথে করব, ঠিক আছে? তো এই ব্লগটা শেষ করছি, গুড বাই, গুড বাই।